আমার রাধা রানীর নামে তোমরা জোগাড় দেও না গো আমার রাধা রানীর নামে। তোমরা জোগাড় দেও গো আমার রাধা রানীর নামে। তোমরা জোগাড় দেও গো আমার রাধা রানীর নামে। এগো রাধা রানী নামে আমার গোবিন্দের নামে। ওরে রাধা রানীর নামে গো আমার গোবিন্দের নামে। এগো রাধা রানী নামে আমার গোবিন্দের নামে। ওরে রাধা রানীর নামে গো আমার গোবিন্দের নামে। তোমরা জোগাড় দেও আমার রাধা রানীর ওরে তোমরা জোগাড় দেও গো আমার রাধা রানীর নামে। রে মধুর মিলন হবে আজি বৃন্দাবন আয় মধুর মিলন হবে আই বৃন্দাবন মাঝে। রে মধুর মিলন হবে আজি বৃন্দাবন মাঝে। আয় মধুর মিলন হবে আই বৃন্দাবন মাঝে। এক খেলবে সবাই ভক্তগণ প্রেমানন্দ ভাবে। সবাই ভক্ত বলো প্রেমানন্দ ভাবে। এক খেলবে সবাই ভক্তগণ প্রেমানন্দ ভাবে। ওরে ঘরে সবাই ভক্ত বলো প্রেমানন্দ ভাবে। তোমরা জোগাড় দেও গো আমার রাধা রানীর নামে। তোমরা জোগাড় দেও গো আমার রাধা রানীর নামে। ওরে রাধা রানীর নামে আমার গোবিন্দের নামে। গো রানীর নামে আমার গোবিন্দের নামে। এগো রাধা রানী নামে আমার গোবিন্দের নামে। গো রানীর নামে আমার গোবিন্দের নামে। এগো গোবিন্দের নামে। ওহাই গো গোবিন্দের নামে। ওরে রাধা রানীর নামে আমার গোবিন্দের নামে। ওরে রানীর নামে আমার গোবিন্দের নামে। তোমরা জোগাড় দেও গো আমার রাধা রানীর নামে। তোমরা জোগাড় দেও গো আমার রাধা রানীর নামে। রাধে রাধে রাধা রানী কি শুনছি না গো, শুনছি না, শুনলাম না আবার দিই। হ্যাঁ, রাধা রানী কি একটু বার আর একটু বাড়লে হয়ে যাবে। হ্যাঁ, ঘুমিয়ে আর ভাল লাগে না, না ভালো লাগতেছে না, না ঘুমিয়ে একেবারে টলমল। এই দেখুন না কত ভক্ত ছিল, এখন কয়জন আছে? রাধারানীর অপ্রাকৃত মাধুর্যময় রসসুধা এই মুহূর্তে আমরা আপনাদের সম্মুখে পরিবেশন করব। কিন্তু রাধারানীর কথা শোনার মানুষ কয়জন? এই যে হাতে গোনা আপনারা কয়জন আছে, তাই না? রাধারানী কি মধুর বৃন্দাবন কি মধুময় শ্রী বৃন্দাবনে। এই দামটা কোন বৃন্দাবন? আস্তে আস্তে দাদা বসে যান। হ্যাঁ বসে যান। যেটাই কিনি দাদা, যেটাই কিনি তাই কি? আচ্ছা তুই আশীর্বাদ রাখিয়ে দাদা সামনেও রাধে রাধে সামনে। হ্যাঁ এই তো রাধে রাধে হরি হরি। আস্তে আস্তে জোর করে কাউকে বসানো যাবে না, জোর করে বসানো ঠিকও না। আগেই বলেছে যদি না লয় নিজের মনে কি হবে গুরুর বচন। শ্রীদা
মধুময় স্ত্রী বৃন্দাবন, প্রেমময়ী রাধারানী সন্ধ্যাকালে যমুনার বাড়ি আনয়ন করতে উদ্যত হয়েছে। একখানা গাগরি কানকে করে কলসি কানকে নিয়েছে। আস্তে আস্তে গো ও মায়েরা বোনেরা আমার, গুনগুন গুনগুন শোনা যায় এখন একটু। এদের সময় গান করছি, একজন মা কথা বলে নাই, এত ভালো লেগেছে। অন্য জায়গায় গেলে বারবার বলতে হয় কথা কইও না গো, মাতিও না রে গো, কতটা কইয়া বন্ধ করা লাগে। কিন্তু আপনাদের এখানে দেখলাম সব মায়েরা কোনো কথা না বলে কীর্তন শ্রবণ করে। হরি বল। সাধারণ কৃপা আছে আপনাদের প্রতি। এখন কথা বলে সেই কৃপাটাকে আপনারা নষ্ট করবেন না। মায়েরা রাধারানী সন্ধ্যাকালে জল ভরতে গিয়েছে। পদকর্তা বলতেছে, ওয়াজি যমুনায় যাইয়া স্বামীকে দেখিয়া গরে আইল বিনোদিনী। ওরে যমুনা যাইয়া ওরে শ্যামকে দেখিয়া গরে আইলা বিনোদিনী। আজি যমুনা যাইয়া স্বামীকে দেখিয়া গরে আইল বিনোদিনী। ওরে যমুনা যাইয়া ওরে শ্যামকে দেখিয়া গরে আইলা বিনোদিনী। আরে বিরলায় বসিয়া কাঁদিয়া কাঁদিয়া ওরে বিরলায় বসিয়া কাঁদিয়া কাঁদিয়া দোহায় সে মোর উপকানী। ওহায় রে দুয়ায় শ্যাম রূপকানী। বলি কাদের আমার রাধা বিনোদিনী। ওরে কাদের রাধা বিনোদিনী। কাদের হয়ে রাধা রাধা বিনোদিনী। ওরে কাদের রাধা বিনোদিনী। সে যে কৃষ্ণ প্রেমে হয়ে পাগলিনী। কাদের রাধা রাধা বিনোদিনী। সে যে কৃষ্ণ প্রেমে আমার বিনোদিনী। সে যে কৃষ্ণ প্রেমে পাগলিনী। কাদের রাধা বিনোদিনী। ওরে কৃষ্ণ রে পাগলিনী। রাধা বিনোদিনী। দেখো কাদের রাধা ওরে কৃষ্ণ প্রেমে বিনোদিনী। কাদের রাধা ওরে বিনোদিনী। ওমাইরা স্বামীর বাড়িতে গিয়ে যদি গাড়ি পান, বাড়ি পান, ধন পান, জন পান, আর স্বামীর মনটা যদি পান না, শুকে যাবে না, ঢুকে যাবে গো, ঢুকে যাবে। আজকে রাধারানী বলছেন, রাধারানী যমুনা জল ভরতে গিয়ে, আহা, যমুনায় জল ভরতে গিয়ে প্রাণ বল্লভ প্রাণ গোবিন্দকে দর্শন করে বেগুর হয়ে গিয়েছে। বেগুর হয়ে কেঁদে কেঁদে
বৃন্দাবনে একটা মন্দির আছে মা, কৃষ্ণ ভজন এত সহজ না, কৃষ্ণকে পাওয়াও এত সহজ না। কি দেখো এটা কষ্ট না মা? সত্যি মা, সকালবেলা পুষ্পলীলা তো দেখেছি আমার এই মায়েদেরকে বসে বসে আপনারা কেঁদেছেন, এখনো বসে আছে। আমি মহাপ্রভুর কাছে প্রার্থনা করি আপনাদের কৃষ্ণ ভক্তির প্রগাঢ়তা যেন আরো বেড়ে যায়। রাধে রাধে। অনেকক্ষণ আসলাই রে ভাই, এখন একটু আসো রে বউ, আয়ু আয়ু একটু বউ, হরি বল। এবার রাধা রানীর দুইটা কথা কই, একটু বউ ভাইয়া, হরি বল, যেটাই কর হরি বল, হরি বল। ভক্তগণ হ্যাঁ হ্যাঁ এবার বল রাধে রাধে। ভক্তগণ, রাধারানী বৃন্দাবনে একটা মন্দির, যে মন্দিরটার নাম ছিল বিরলা মন্দির। মন্দির শুনবেন, আর আমার হাতে বেশি সময় নাই, ঘন্টা খানেক সময়, 1 ঘন্টা পরে আমি চলে যাব। এখান থেকে নেমে আমরা চলে যাব কুলাউড়াতে, ওখানে আমাদের কীর্তন আছে ভাটের, হ্যাঁ কুলাউড়ার ভাটের রাস্তা বাড়ি। তাহলে কালকে দেখা হবে না? ভক্তগণ, সাধুগুরু বৈষ্ণব মন্ডলীগণ, বিরলা মন্দির, ওই একটা মন্দিরে রাধারানী কৃষ্ণ চিন্তা কাঁপতেন কেমন করে জানেন? আমরা তো ঠাকুরের খাওয়া যাই শেষ, তাই না? সকালবেলা 12টার সময় ঢুকলাম, একটু ঠাকুরের সেবা দিয়া ঘন্টা বাড়ি দিয়ে শেষ। কিন্তু রাধারানীর সেবাটা ছিল কত কঠিন। 64 দণ্ডাধিক লীলার মধ্যে রাধারানী 62 দণ্ড কৃষ্ণ চিন্তা কাটাতেন, 2 দণ্ড ঘুমাইতে, তাও ঘুমাইয়া বন্ধুদের স্বপ্নে দেখতে। এই ছিল কৃষ্ণ ভজন। রাধারানীর ভজনটা ছিল এই। এবার 1 খণ্ড কাপড় মুখে নিয়েছে, এইভাবে চাপ দিয়ে ধরে বিনাইয়া বিনাইয়া কাঁদছেন জলের ঘাটে, যমুনার ঘাটে শ্যামকে দর্শন করে। এমন সময় এহেন সময়ে আসিল ললিতা, এহেন সময়ে আসিল ললিতা, এহেন সময়ে আসিল ললিতা, এহেন সময়ে আসিল ললিতা। রাইকে বসাইল খুলে, ওরে রাইকে বসালো খুলে, রাইকে বসালো খুলে, রাইকে বসালো খুলে। বলরে সখী কাঁদিলে কেনে, বলে রে সখী কাঁদিলে কেনে, বলরে সখী কাঁদিলে কেনে, বলবে সখী কাঁদিলে কেনে। বাবু জাগিল মনে, বলরে সখী কাঁদিলে কেনে, ওরে বাবা জাগিল মনে, বলে রে সখী কাঁদিলে কেনে, বলরে সখী কাঁদিলে কেনে, বলবে সখী কাঁদিলে কেনে, বল বল সখী কাঁদিলে কেনে, বল বল সখী কাঁদিলে কেনে। বাবু জাগিল মনে, বল বল সখী কাঁদিলে কেনে, ওরে কি লাভ লাগিল মনে, বল বল সখী কাঁদিলে কেনে। সখী রে ললিতা, ললিতা ও ললিতা, বড় ভালো দিনে এলি রে সখী, বড় ভালো সময় এলি রে, আমি তো আর প্রাণে বাঁচবো বাঁচবো না রে। রাধারানী কাঁদছে আর ললিতার কাছে বলছেন, ললিতা অভিষেকে সুচিত্রা, চম্পকলতা, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা সব সখীগণ এসে রাধারানীর পাশে বসেছে। রাধারানী বলছে, সখী রে কেন গেলাম যমুনা নার জলে, সখী রে কেন গেলাম যমুনার জলে। প্রাণ সখী রে আমি কেন গেলাম যমুনা
যমুনার জলে প্রাণ সখী রে সখী কেন গেলাম কেন গেলাম জমো ও নার জলে সদায় নন্দেরো দুলালতা পাতিয়ার রূপেরো ফাঁদ বেদ চলে কদম্বেরো মূলে নন্দের উল্লাসার পরিয়ারু এরো বেদ চলে কদম্বেরো সখী রে ললিতাদের কাছে বলছে সখী শোন শোন যমুনার ঘাটে কি ঘটেছে নন্দের দুলাল ছাদ পাতিয়া রূপের ফাঁদ বেদ চলে কদম্বের মূলে সখী রে আমার বন্ধু দিয়া হাস্য হাস্য সুদাচার আমার অঙ্গ ছটা আটা আমার আখি পাখি তাহাতে পড়িল ও সখী রে সখী রে ওরে দিয়া হাস্য ওরে সুদাচা ওরে অঙ্গ চটা আটা ওরে আকি পাখি তাহাতে বলিল ও সখী রে সখী রে মনোমৃগী আমার হেন কালে পড়িল রূপের জালে শূন্য দেহ পিঞ্জর রইল ভগবান আমি ওরে জগতে পড়িল বন্ধু রূপের জালে শূন্য দেহ পিঞ্জরে রইল সখী রে দৈর্যশালে মত্ত হাতি বাধা ছিল দিবারাত্রি আরে ক্ষিপ্ত কইল কটাক্ষ অঙ্কুশে সখী রে সখী রে ওরে দর্শনে মত্ত হাতি ওরে বাধা ছিল দিবারাতি ওরে জীবিত পাইল কটাস্কয়ম পুষে কে সখী রে ওরে দম্বের শিকল কাটি পলাইয়া গেল গো ছুটি না পাইলাম তাহার উদ্দেশ্য ভগদণ্ডের শিকল কাটি আমায় পালাইয়া গেল গো সখী ওরে না পাইলাম তাহার সখী রে ওই কালিয়া কুটিল বানে কুলশীল তরি টানে আরে অতয়ে উঠিল ব্রজবা সখী রে সখী রে
এখন তৃণবানে উদাসীন গরিডনে ওরে বাতায় তৃণবাজ